এই মুহূর্তে সবথেকে বড় খবর সুপ্রিম কোর্টে ওবিসি মামলা নিয়ে কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। ওবিসি নতুন লিস্টে হাইকোর্টে স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গবাইয়ের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন, কিন্তু এরপরেই মামার বাড়ির আবদার করে বসেন তৃণমূল অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। তিনি প্রধান বিচারপতি বি.আর. গবাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামীকাল প্রথমার্ধে যেন এই মামলার শুনানি করেন প্রধান বিচারপতির বেঞ্চ। কিন্তু এতে রাজি হননি প্রধান বিচারপতি বি.আর. গবাই। তিনি বলেছেন, শুক্রবার দিন এই মামলা শোনা সম্ভব নয়। আগামী সোমবার দ্বিতীয়ার্ধে এই মামলার শুনানি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে নিশ্চিতভাবে জানাতে পারেননি প্রধান বিচারপতি। তিনি বলেছেন যে আগামী সোমবার দ্বিতীয়ার্ধে এই মামলার শুনানি হতে পারে যদি অন্য মামলার চাপ না থাকে, তো না হলে আগামী সপ্তাহের মিডলের দিকে এই মামলার শুনানি হবে। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল বলেন, নতুন তালিকাকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল আমাদের আইন প্রণয়ন করতে হবে, এটা সমস্ত রায়ের পরিপন্থী। প্রধান বিচারপতি গবাই বলেন, ইন্দিরা সাহিনী মামলার পর থেকে ধরে নেওয়া হয় যে ওবিসি শনাক্তকরণের জন্য আইন প্রণয়নের প্রয়োজন। সিব্বল শীর্ষ আদালতে আরও জানান, হাইকোর্টে একটি অবমাননার আবেদন দাখিল করা হয়েছে, তা স্থগিত রাখার আবেদন করা হচ্ছে। দেশের প্রধান বিচারপতি বলেন, বিষয়টি তালিকাভুক্ত করা হচ্ছে। সোমবার শুনানি হবে বলে আমার মনে হচ্ছে না, তাও ধরে রাখুন সোমবার দিন দ্বিতীয়ার্ধে এই মামলার শুনানি হতে পারে, না হলে উইকের মিডিলে এই মামলার শুনানি হবে।